আমার যেটা লেভেল, এই লেভেলটা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন, কার্সিন দেওয়া আছে এখানে। এটা আমার 2 ফুট। এই 2 ফুট লেভেলটা আমরা অল্প ডাউন করে গাঁথনিটা করে দিছি। কিসের জন্য? যাতে লেভেল থেকে ফ্রি থাকে। হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই গাঁথনিগুলো যে আমরা করতেছি, কিভাবে গাঁথনিগুলো করতেছি আর কোথা থেকে লেভেলটা নিলাম, এই লেভেলে যেটা প্রসেস, আমরা এটা যদি ঠিকমতো রাখতে পারি না, আমি যদি ভাবি যে প্লিন্টে লেভেল আছে, আমরা লেভেল নেওয়ার দরকার নাই, এটা ভুল হবো। যে কোনো কামের আগে আপনারা লেভেল বহুত ব্যবহার করবা, কারণ লেভেলে যদি কামগুলো পারফেক্ট হয়, সুতের মধ্যে যদি কামগুলো থাকে, কামগুলো একদম পারফেক্ট হয়, দেখাতেও ভালো হয় আর কাম করিও ভালো লাগে। তো এই ধরনের কামগুলো আমি দেখে থেকে আপনাদেরকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এইরকম ভিডিও আমি রোজ দিয়ে থাকি ছোট ছোট টেক নিয়ে। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওর মাধ্যমে সব দেখাইতেছি। যেটা সোলিং, মানে এর উপরে আমরা বিম ঢাইলা দিব। এই বিমটে করার আগে সোলিংটা কিভাবে করা হয় একদম পারফেক্ট হবো, আমি ওটা আপনাদেরকে ভালো করে দেখাইতেছি, যাতে আপনারাও ছোট ছোট কামের ভিতরে যেগুলো ছোট মোটো সোলিং টোলিং করতে হয় বা কিভাবে কইরা দিবেন, আমি এটা পারফেক্ট কইরা দেখাইতেছি। আমি যে কোনো কাম করার আগে আমি এই সিস্টেমে করি, যাতে এর উপরে কিন্তু একটা বিম দিব। আমি A to Z গোটায় দেখামো আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তার কারণ আমার যেটা রুম, এই রুমের মাঝে দেখো কি সুন্দর কইরা আমরা আরও একটা এখান দিয়ে ফক্স বিম, যেটা নাকি সেকেন্ডারি বিম কয়, এই বিমটা আমরা উপরে দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে ল্যাট্রিন বাথরুম হবো, ওটা বেডরুম হবো, ওইদিকেও কামগুলো করতেছে, আমি A to Z গোটায় দেখামো আপনাদেরকে। এখানে যেটা বিমটা দিব, বিমটে কোন জায়গায় মানে শক্তিতে পাবো বা কোন জায়গায় আটক হবো, এটাই আমি আপনাদেরকে ভালো করে বুঝা দেবো আজকে। এখানে দেখো আমার যেটা বিম যাব, এই বিমটা দেখেন খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। এখানে দেখো 2টা ফুটে আছে আর 2টা রড আমার উপরে দিয়ে এই রডের ভিতরে উপরে জয়েন হবো। তো এটা কিভাবে করব, আমি এটাই যে আপনারা ইটগুলো গ্যাপ গ্যাপ দেখতেছেন, অ্যাকচুয়ালি এখানে গাঁথনি করে দিব। গাঁথনি করে দিলে এই গাঁথনিটাও খুব পারফেক্ট হবো। যার জন্য আমি ছোট ছোট কিছুমান টিক আপনাদেরকে দেখে থাকি, আমার ভিউজদেরকে দেখে থাকি, যাতে অন্যরাও এইভাবে শর্টকাট করে মিলে নিতে পারে। আমি এইভাবে প্রায় প্রত্যেক দিনে যে আমি ভিডিওগুলো দিয়ে থাকি, কিবা না কিবা ছোটো মোটো টিক নিয়ে দেই, যাতে কম খরচাত কামগুলো পারফেক্ট হয়ে থাকে। এই ধরনের করে আমি কামগুলো দিয়ে থাকি, যাতে অসুবিধে না হয় আপনাদের। এখানে দেখেন প্রথম ইটটা আমি এই ছাদে থেকে ওলন মাইরা তলে নিয়ে নিয়েছি, যেহেতু আমার এটা ল্যাট্রিন বাথরুম হবো। আর এটা অত রুমের মাঝে যেটা বিম আছে, ছোট বিম, এটা সেকেন্ডারি বিম বলি কয়। আপনারা ঠিক এইভাবে কামগুলো করলে কম খরচাত কামগুলো পারফেক্ট হয়। আর এই গ্যাপটা কিন্তু আপনারা কি করবেন, রাইখা দিবেন, এখানে জয়েন মাইরা দিবা ভালো মশলা দিয়া। আমি A to Z দেখাইতেছি যে কিভাবে জয়েন মারবো, কিভাবে কামগুলো করব, আর বিমটা কিভাবে বাঁধবো, আমি এটা গোটায় আপনাদেরকে দেখাবো। তার কারণ ছোটো মোটো কামের যেটা টেকনিক, এই টেকনিকগুলো আপনারা যদি ব্যবহার করেন, খরচাও কম হয় আর কামটাও ভালো হয়। যেমন নাকি যদি আপনারা এই বিল্ডিংটা করার আগে এখান দিয়ে বিমটা ডাইরেক্ট কন্টিনিউ করে দিতাম, বহুত টাকা খরচ হইতো। তো এই খরচাটা বাইসা গেল। আর আমরা এটা বোরিং করে নিছি, যেহেতু আমার উপর দিয়ে একটা সেকেন্ডারি বিম যাব, যার ধরে এইভাবে করে দিছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন। আমার যেটা লেভেল, এই লেভেলটা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন, কার্সিন দেওয়া আছে এখানে। এটা আমার 2 ফুট। এই 2 ফুট লেভেলটা আমরা অল্প ডাউন করে গাঁথনিটা করে দিছি। কিসের জন্য? যাতে লেভেল থেকে ফ্রি থেকে লাগলে আমরা এখানে ঢালাই মাইরা মেকআপ করে নেব। যার জন্যে আপনারা ঠিক এই কামটা করবা, 1 ইঞ্চি যাতে লেভেলে থেকে ডাউন হয়, যেহেতু আমরা গাঁথনি করে থাকবো। খিড়কির যেটা লেভেল আছে, লেভেলটা পারফেক্ট হবো। এখান থেকে আমার ডাইরেক্ট টপ লেভেলটা আছে 7 ফুট। তো যাই হোক, আমরা এইভাবে হাফ ওয়ালটা আমরা গাঁথনি করে নিতেছি। এইভাবে গাঁথনিটা করে নিয়ে আমরা প্রত্যেকটা বাইট সাইডটা আমরা হাফ ওয়াল লেভেল করে নেব। তারপরে যেখানে খিড়কি আছে, খিড়কির গ্যাপটা সাইডে দেবো। দেখো কিভাবে লেভেল গেলে নিতেছে। লেভেলটা এইদিকে ভালো করে নাও, পেস্টেজ যাতে খায় না, লেভেলটা হ্যাঁ সরে দাও। এইভাবে আপনারাও লেভেলটা পারফেক্ট করে নেবা, কারণ যে কোনো কামের করার আগে লাইন লেভেল, যেটা লেভেলিং, এই লেভেলিংটা যদি পারফেক্ট থাকে না, আপনার কামটা একদম পারফেক্ট হবো, অসুবিধা হবো না।
কারণ যাই যেখানে কাজ করেন লেভেলটা ঠিক রাখবা। প্রত্যেকটা কামের জন্যে লেভেল পারফেক্ট হওয়া দরকার। তো যাই হোক, আমরা যেটা ছোট ছোট টিক নিয়ে কামগুলো করে থাকি বা দেখে থাকি আমি, এই ধরনের কামগুলো আপনারাও ঠিক এইভাবে কামটা যদি ফলো করেন কামগুলো পারফেক্ট হবো। যে এখানে 2 মাথায় লেভেলের পানি আছে, আমি দেখাইতেছি। দেখো, তুই অল্প উঁচে কর, পানি পড়ি যা, আরো উঁচে কর, তোমরা অল্প ডান করে দাও। হ্যাঁ, বাস বাস বাস। তো এইভাবে লেভেলটা আপনারা পারফেক্ট করে নিবা, কারণ যেহেতু লাইন লেভেলের দরকার। আর গাঁথনি গেলে কি সুন্দর করে করছে আপনারা দেখতেই পারতেছেন। এইভাবে কামগুলো করে নিলে একদম পারফেক্ট হয়। আর আমি যে বললাম এটা আমরা জয়েন মাইরা দিমু, দেখো কত সুন্দর করে জয়েন মাইরা দিলাম। এটা আমার সোলিং হইলো, যেটা নাকি আমার সোলিং করি, এই সোলিংটা আমরা এইভাবে করি। আপনারাও ঠিক এইভাবে সোলিংগুলো কইরা দিবা, তাহলে আপনার সোলিংটা যখন এখানে বিমটে পড়বো, এখানে কোনো হেলডেল হবে না। তক্তা যখন ফিটিং করবা একদম পারফেক্ট থাকবো। তো যার ধরনে আমি আপনাদেরকে বলে থাকি যে সোলিং করার আগে আপনারা গাঁথনি করে দিবে। ওটা মারিস না, ওটা লাইন লেভেল করে নিলাম। তো এইভাবে আপনারা পারফেক্ট করে নিবা, যাতে অসুবিধা হয় না, আপনাদের কাম করতে যাতে সুবিধা হয়। আমরা এইভাবে প্রসেস বাই প্রসেস কামগুলো করে আছি। আমিও প্রসেস বাই প্রসেস আপনার ভিডিওগুলো দিয়ে থাকবো। যেহেতু আমার ভিডিও বেশি লম্বা হয় না, শর্ট টাইম হয়, যার ধরনে আমি একবারে গোটায় কাম দেখাইতে পারি না, আমি অল্প অল্প করে দিই। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনার ওখানে প্রথম যে যাব তখনই দেখতে পারবা যে হ্যাঁ কামগুলো কী সিস্টেমে করতেছে বা কোথা থেকে কোথায় গেল, A to Z দেখা পাইবা। তো এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি, যে কোনো কাম করার আগে আপনারা চিন্তা ভাবনা করে নেবা, ড্রয়িং খান চেক করে নেবা। এইভাবে আমি কাজগুলো করে থাকি। এখানে যে আমার পিলিনটা আছে, এখানে এই পিলিনটাও দুইটা ইটা কাইটা আমরা সমান করে দিলাম। তার কারণ এখানে দিয়ে যখন বিমটে যাব, এই পিলিনটায় লোডটা রেখে দেবো। ওখানে তো ফুটে করা আছে, রটের সাথে লিঙ্ক হবো, এখানেও ফুটে করা আছে, রটের সাথে লিঙ্ক হবো। আবার এইদিকে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মান দিবা। এইদিকে এসে পিলিনটের উপরে উঠবো, এইদিকেও ঠিক একে প্রসেস আছে, এইদিকেও প্লিন্টের উপরে উঠবো। তো এইভাবে কামগুলো পারফেক্ট হয়ে যায়, কম খরচার ভিতরে কামগুলো হয়ে যায়। আর যদি আপনারা এটা বিম তলে থেকে তুলে নিয়ে আসতাও, বিম ঢেলে দিতাও, গাঁথনি করে দিতাও, তাহলে কিন্তু আপনার খরচাটা বহুত বাড়ত। এখানে আমার কম খরচা দিয়ে কামটা ক্লিয়ার হলো। আর যেহেতু আমার ওটা খালিয়ে থাকবো, করিডোর সিস্টেম থাকবো, আমার এটা ল্যাট্রিন বাথরুম হবো, অত লোটও পড়বো না, কারণ উপরে আমার বিম দেওয়াই আছে সেম প্রসেসত। তো এই ধরনের কামগুলি আমি যে আপনাদেরকে দেখে থাকি, আপনারা নিশ্চয়ই আমি আশা করি ভালো লাগবো, বুঝতে পারতেছেন। আর এখানে কামটা আরও কয়টা দিন যাবার দাও, তারপরে আমি আপনাদেরকে বলে দেবো যে কতটুকু ইট গেল। কারণ ইট তো আমি আইনাই রাখছি, কারণ এটা প্রজেক্টের যেটা কামটা চলেছে গ্রাউন্ড ফ্লোরে আপনার 3000 ইট হলে হয়ে যাব, ক্লিয়ার হবো গাঁথনিটা। আর এখানে সিলিং প্লাস্টার আছে, ইনসাইড আউটসাইড প্লাস্টার আছে, আর ফ্লোরিং যেটা আছে এটা আছে। এতটুকুর ভিতরে কতটুকু খরচা যাব আমি এটাও বলে দিব আপনাদেরকে, কারণ বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। আর বহুত ভিউয়ার্সে আমাকে বলে থাকে যে ভিডিওগুলো বহুত লম্বা করার দরকার নাই, যার ধরনে আমি শর্ট হিসেবে বুঝে থাকি। আর যে কোনো কাম একটা অল্প শর্ট টাইমের ভিতরে বুঝে বের পেলে খুব ভালো লাগে। আর আজকাল সময়ও কম, যার ধরনে আমি ছোট ছোট করে ভিডিওগুলো দিয়ে থাকি। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। আপনারা যেমন করে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। নিশ্চয়ই আমি নতুন নতুন টিক নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো।